আল্লামা শব্দটাও এখন পাইকড়ে হারে বিক্রি হচ্ছে, পাইকড়ে হারে। তো স্টেজে বসে ফতোয়াবাজি করে চলে যাওয়া সহজ ব্যাপার। যদি পুরুষ মানুষ হও, এসো না ভাই মোকাবেলা করি, দুটো স্টেজ তৈরি হোক, হাজার হাজার জনগণ দুই স্টেজের মাঝখানে বসুক, দুই স্টেজে মাইক আর বক্সের ব্যবস্থা থাক, এক পক্ষ আর এক পক্ষকে প্রশ্ন করুক, কোনো বিচারক লাগবে না, কোনটা ঠিক আর কোনটা বেঠিক জনগণ রায় দেবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের মোটামুটি বোধ বুদ্ধি তো আছে। আলোচনার পরে কোনটা ঠিক আর কোনটা বেঠিক রায় দেবে কারা? তুমি যে বিরাট বড় বড় বুলিয়া ওলাও, তুমি কোরআনই পড়তে পারো না। তোমার তো বড় বড় বুলিয়া ওড়ানো মানায় না, তুমি তো আলেমই না। বিতর্কের উভয় কেন্দ্রবিন্দুতে যদি আলেম হয়, সেই সমস্যার সমাধান আছে। বিতর্কের একটা কেন্দ্রবিন্দুতে যদি জাহেল, আর একটা কেন্দ্রবিন্দুতে যদি আলেম হয়, ওই বিতর্কের সমাধান নেই। আরে যে লোকটা কোরআন পড়তে পারে না, এই লোকটা কোরআন বুঝবার তো আর কোনো প্রশ্নই ওঠে না। বৈঠকে বসে বলল, আমি 28 পারা সূরা জুমা থেকে একটা আয়াত পড়ছিলাম, এক ভণ্ড মৌলানা আমার দলে। কি আয়াত পড়ছিলাম বৈঠকে বসে পড়তে যে ফের ভুল পড়লে। লাইভে এসে সমাধান করতে গেল, সেও ভুল বললে। মিসম্যানেজ আমারও হতে পারে, মুফতি সাহেবেরও হতে পারে, মানুষ তো হবে না কেন? বাট আমি যখন সেটা সমাধানের জন্য আসব, তখন তো আর ভুল হওয়াটা বাঞ্ছনীয় না। তার মানে এটা সহজ নিরসন। সে যখন লাইভে এসে শোধরানোর জন্য আয়াতটা পড়ছে, তারপরেও যখন সে শোধরাতে পারিনি, তাহলে আপনাদের বুঝে ফেলতে হবে যে এই জিনিস কোরআনই পড়তে পারে না। আর যে কোরআন পড়তে পারে না, কোরআন বুঝবার কোনো প্রশ্নই তার, কথা বলে না। আরে বাবা, যে পড়তে পারে না ওর কোরআন বুঝবার প্রশ্ন ওঠে? তা আপনারা এত স্লো বলতেছেন কেন? কোরআন পড়তে পারার যোগ্যতা থাকবে, তারপরে তো সে কোরআন বুঝবে। ওই তো কি একটা যেন শুনতেছিলাম, বলে আমি তো হাদিসের ইবারত বলিনি, শুধু বলেছি সামিআতু ইয়া রাসূলুল্লাহ। বলছে ধরা খাবার পরে বলছে আমি তো শুধু বলেছি সামিআতু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার চ্যালেঞ্জ, বেশি টাকার চ্যালেঞ্জ না, 1010 টাকার চ্যালেঞ্জ দিচ্ছি আজকে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, তাহাবি, মুসনাদে আহমদ, মুসান্নাফে ইবনু আবি শায়বা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা সহ অল ওয়ার্ল্ডের যত হাদিসের কিতাব আছে, কোন হাদিসের কিতাবে যদি হুজুর আপনি দেখাতে পারেন যে সামিআতু ইয়া রাসূলুল্লাহ কোথাও লেখা আছে, আমি 10,000 টাকা আপনার পুরস্কার দেব।
হুজুর যদি আমার সামনে আসতে খুব তঞ্জু কথা করে, হুজুর কোনো সাগরেত পাঠিয়েও পুরস্কারটা নিতে পারে। আসলে এইরকম কোনো ইবারাত নেই তো হাদিসে, সামিআতু ইয়া রাসূলুল্লাহ, বুঝেননি? হাদিসে ইবারাত আছে কেমন, আমি একটা ইবারাত বলি। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হাদিসের ইবারত এই রকম হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। এই ধরনের ইবারত হয়, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি। এর মানে কি? আমি বলুন বলুন, সামিআতু মানে শোনা, আমি শুনেছি। কি শুনেছি? কার কাছে শুনেছি? রাসূল আল্লাহ। আসলে হওয়া উচিত ছিল রাসূলুল্লাহ, রাসূল মফুল হওয়ার কারণে ওখানে রাসূলুল্লাহটা রাসূল আল্লাহ হয়ে গেছে। সামিআতু রাসূলাল্লাহি, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহ পাকের রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন। হাদিসের ইবারত এরকম হয়, तमाम দুনিয়ার কোন হাদিসের কিতাবে সামিআতু ইয়া রাসূলুল্লাহ এরকম কোন ইবারত নেই তো হুজুর। তুমি যে বললে ধরা খাবার পরেই যে আমি শুধু ওইটুকু পড়েছি, সামিআতু ইয়া রাসূলুল্লাহ, ধরা খাবার পরে বলতে আমি বলেছিস, আমি তো হাদিস বলিনি। তাহলে কি? তাহলে আমি স্টার্টিংটা বলেছি, তাহলে স্টার্টিং কি ছিল? তাহলে স্টার্টিং এ ছিল সামিআতু ইয়া রাসূলুল্লাহ, বাকি তো আমি হাদিসের ইবারাতই পড়িনি। মানে বুঝতে হবে যে জনমে কোনোদিন হাদিসের কিতাব খুলে সব আন্দাজে মারে, সব কি? হ্যাঁ, আমি বলছি আমারও হাদিসের ইবারাতে গোলমাল হতে পারে, একটা শব্দ কখনো কখনো আউট হয়ে যায়, ব্রেনে থাকে না। মানুষের জ্ঞান রাজ্যে কখনো কখনো মেঘ জন্মায়। বাগজোলায় ভাইয়ের সাথে দেখা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর চিনতে পারছেন? চেনা চেনা লাগছে ভাই, পুরো তো মনে করতে পারছি না। হযরত আলী বলেছেন, এটা মানুষের জ্ঞান রাজ্যে কখনো কখনো কি জন্মায়? মেঘ। মেঘ চেনা মানুষ। আমরা কি কখনো কখনো আমরা এরকম বলি না, মনে পড়ে আপনাদের? বলি না যে পেটে আসতে তা মুখে আসতে না? হ্যাঁ না কিছু বলেন? বলি তো, কেন বলি বলেন বলেন? মানুষের জ্ঞান রাজ্যে মেঘ জমে। ভুল আমারও হতে পারে, হতে পারে, আমি তো বলছি হতে পারে। মুফতি সাহেব, যদি আপনারা কখনো বিশ্বাস করেন যে মুফতি সাহেবের কোনো ভুল হয় না, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনার সিদ্ধান্ত রং। রাগ করতেছেন আমার কথা নাকি? মুফতি সাহেব মানুষ তো, হ্যাঁ না বলবেন তো? মুফতি সাহেব মানুষ তো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আপনি মুফতি সাহেবকে বা আমি মুফতি সাহেবকে ভালোবাসবো, তার মানে এইটা নয় যে এই বিশ্বাসটা রাখবো যে মুফতি সাহেব মানে কখনো ভুল হতে পারে না, এই বিশ্বাসটা রাখবো না। বলবো হ্যাঁ মুফতি সাহেবের ভুল হওয়ার সম্ভাবনা হতে পারে, মানুষ তো তিনি।